আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে বাংলার ইতিহাসের সবচেয়ে আলোচিত একজন রাজা ভাওয়াল রাজার কিছু জানা অজানা তথ্য আপনাদের সাথে তুলে ধরব এবং সেই সাথে ভাওয়াল রাজার কিছু রাজকীয় স্থাপনার ভিডিও চিত্র আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই ভিডিওটিতে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। বাংলাদেশে ভাওয়াল রাজ পরিবার ছিল বর্তমানে গাজীপুর অঞ্চলের ভাওয়ালগড় জয়দেবপুর জমিদার পরিবার। তারা 1800 শতকের শেষ থেকে ব্রিটিশ আমল পর্যন্ত প্রভাবশালী জমিদার হিসেবে পরিচিত ছিলেন এবং এই পরিবারের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন ভাওয়ালের দ্বিতীয় কুমার রামেন্দ্র নারায়ণ রায়। তার গল্পই ভাওয়াল সন্ন্যাসীর রহস্য নামে ইতিহাসে অমর হয়ে আছে। এটি ভারতের ইতিহাসে সবচেয়ে আলোচিত মামলা ও রহস্য। দর্শক, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ভাওয়াল রাজার কিছু পুরনো প্রাসাদ ও ধ্বংসাবশেষ যা আজও অক্ষত আছে। ভাওয়াল রাজার শ্মশান ছিল দুইটি, একটি হচ্ছে ভারতে আর একটি বাংলাদেশের গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত। এটি বাংলাদেশের সকল রাজকীয় রাজ পরিবারের সদস্যবৃন্দদের দাহ করার কাজে ব্যবহার করা হতো। এটি একটি পুরনো মন্দিরের পাশে অবস্থিত এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাজ পরিবারের মানুষদের সমাহিত করা হতো। দর্শক, এভাবেই শতাব্দীর পর শতাব্দী মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভাওয়াল রাজার পুরনো ইতিহাস। দর্শক, আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন একটি খাল, মূলত এটি ছিল রাজার রাজ্যের এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জলপথ। এই খালটি পারাপারে প্রথমে ছিল নৌকা, তারপর বাঁশের সাঁকো, তারপর 1991 সালে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। দর্শক, শ্মশান এবং মন্দির দেখানো শেষে আমরা এখন চলেছি ভাওয়াল রাজার কিছু পুরনো প্রাসাদ দেখতে, যা আজও অক্ষত আছে এবং রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত হচ্ছে। লোকগাথায় অনেক কথাই তো প্রচলিত আছে, তার মধ্যে একটি কথা হচ্ছে যে ভাওয়াল রাজা যুদ্ধে পরাজিত হয়েছিলেন, কিন্তু না, ঐতিহাসিকদের মতে ভাওয়াল রাজা যুদ্ধে পরাজিত হননি। 1773 সালে ব্রিটিশরা স্থায়ী বন্দোবস্ত আইন চালু করেন। এর ফলে জমিদারদের রাজস্ব দিতে হতো ব্রিটিশ সরকার।